ভয়াবহ বন্যায় বিপর্যস্ত এশিয়ার 5টি দেশের বিভিন্ন এলাকা। কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা মোকাবেলা করছে দেশগুলো। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে থাইল্যান্ড। দেশটিতে এরই মধ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 150-তে। প্রাণহানি বৃদ্ধি পেয়েছে ইন্দোনেশিয়া আর শ্রীলঙ্কাতেও। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ। বন্যা পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন করা হয়েছে হেলিকপ্টার ও আধুনিক নৌযানও। ভয়াবহ বন্যা স্রোতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে চারপাশ, ডুবে গেছে মাইলের পর মাইল এলাকা। মৌসুমী বৃষ্টিপাতে বন্যা এশিয়ার একটি সাধারণ দৃশ্য। তবে এবছরে এশিয়ার অন্তত 5টি দেশে বন্যা পরিস্থিতি ছাড়িয়ে গেছে অতীতের সব ভয়াবহতা। মাত্রা ছাড়িয়েছে জনদুর্ভোগ। গেল কয়েকদিনের বন্যায় মোট প্রাণ হারিয়েছে কয়েকশো মানুষ। গেল 300 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহতম বন্যার কবলে থাইল্যান্ড। বন্যায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 150 জনে। ভারী বৃষ্টিপাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত দেশটির অন্তত 27 লাখ মানুষ। বন্যায় তলিয়েছে কমপক্ষে 10টি প্রদেশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, উদ্ধারকারী হেলিকপ্টারের পাশাপাশি 14টি নৌযান। ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাতের জেরে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কয়েকদিন ধরেই বিপর্যস্ত ইন্দোনেশিয়া। সর্বোচ্চ বিপদ সংকেত জারি রয়েছে বেশ কয়েকটি দেশে। বন্যায় প্রাণহানি 100 ছুঁই। কিছু জায়গায় বন্যার পানি নামতে শুরু করায় স্পষ্ট হতে শুরু করেছে ক্ষয়ক্ষতির চিত্র। আমাদের খাবার ফুরিয়ে আসছে, আমরা খাবার খুঁজছি। কয়েকদিন ধরে বিদ্যুৎ নেই, আমরা খুব খারাপ সময় কাটাচ্ছি। ভয়াবহ এই দুর্যোগের প্রভাবে বিপর্যস্ত দক্ষিণ এশিয়ার ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে এরই মধ্যে সরানো হয়েছে 19,000-এরও বেশি মানুষ। সীমান্তবর্তী এলাকায় জরুরি ভিত্তিতে খোলা হয়েছে অন্তত 126টি আশ্রয় শিবির। গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি শ্রীলঙ্কা। বন্যা কবলিত রয়েছে লাখো মানুষ। এরই মধ্যে প্রাণহানি দাঁড়িয়েছে 56 জনে। নিখোঁজ রয়েছে 21 জন। হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার অভিযান চালাচ্ছে প্রশাসন। ঘূর্ণিঝড় ভিটুয়া দ্বীপরাষ্ট্রটির দিকে এগিয়ে আসায় পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা রয়েছে। বন্যার পানিতে বিপর্যস্ত এশিয়ার আরও এক দেশ ফিলিপাইন। এবছর মাত্রা ছাড়িয়েছে দুর্ভোগ। বাস্তুচ্যুত হয়েছে লাখো মানুষ। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।